এভাবে শুটকি রান্না করলে একদম এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, এতটাই মজার। এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের। মুখের রুচি চলে গেলে রুচি ফিরিয়ে আনতে এভাবে শুটকি রান্না করে খেতে পারেন, অনেক মজার হয়। আজকে রান্না করব কাচকি শুটকি। এজন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। এখানে হাফ কাপ কাচকি শুটকি নিয়েছি। শুটকিগুলোকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে পানি পাল্টিয়ে ধুয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাচকি শুটকিগুলোকে কিছুক্ষণ ভাজার পর এখানে স্বাদমতো লবণ আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে অল্প করে পানি দিয়ে এর মধ্যে ঝালের জন্য 2 চা চামচ একদম ভর্তি করে শুকনো মরিচের গুঁড়া দিব। তারপর এখানে সামান্য হলুদের গুঁড়া দিব। মশলাগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প করে আরেকটু পানি দিয়ে দিব। তারপর চুলার আঁচটা কমিয়ে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম কয়েক ধরনের শাক। এখানে কলমি শাক, পুঁই শাক আর আছে মিষ্টি কুমড়ার শাক। তো শাকগুলো অল্প পরিমাণে দিতে হবে। এবার ছোট সাইজের একটা আলু কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। আবারও সবকিছু মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ পানি দিয়ে দিব আর চুলার আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর চলে এলাম। শুটকিগুলোর মধ্যে কিছুটা পানি আছে, এই পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো। পানিটা ভালো করে শুকিয়ে একটু ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে একদিন শুটকি রান্না করে দেখবেন, অনেক মজার হয় খেতে।